রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। সাবধান বাণী শ্রী শ্রী ঠাকুর। 1, আমি যাহা বলি তাহা সত্য, ইহাই তত্ত্ব, ইহাই শাস্ত্র। 2, আমি বলে রাখছি, সাবধান করে দিচ্ছি যে শেষ পর্যন্ত না হয় শুটিং করে আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু শুটিং এর ভয়ে আমার মুভমেন্টের কোনো পরিবর্তন হবে না। তার জন্য আমি তৈরি হয়েই এসেছি এবং সেইভাবেই কার্যকলাপ করে যাচ্ছি। 3, আজ হতে 42 বছর পর বুঝবে আমি কে এবং তোমাদের রিপেন্টেন্স হবে। 4, আমি বারবার তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যে শীঘ্রই এমন পারস্পরিক অবস্থার সৃষ্টি হবে যখন তোমাদের ও আমার মাঝে একটা ঘন কুয়াশার সৃষ্টি হবে। আমার সাথে এতদিনের আলাপ, এত শিক্ষা, এত উপদেশ, এত সাবধানবাণী সবই সেদিন হয়তো কুয়াশার আবরণে ঢাকা পড়ে যেতে পারে। প্রতি পদে পদে হয়তো সন্দেহ জাগবে, সবই ভুল মনে হতে পারে। তবে জ্ঞান সূর্যকে যদি প্রজ্বলিত রাখতে পারো, তবে সকল কুয়াশা কেটে যাবে, সকল দ্বন্দ্ব সন্দেহ দূর হবে। 5, আমার কাজের স্পিড অসম্ভব বেশি, ফগ সৃষ্টি হবেই। তোমার গুরুর গুরুত্ব সম্বন্ধে নিজেকে যদি সজাগ রাখতে পারো, তবে সকল সন্দেহ দূর হবে। 6, আমি যত সহজভাবে বন্ধুর মতো তোমাদের সাথে মেলামেশা করি না কেন, প্রচ্ছন্ন থেকে নিজেকে যতই সহজ সরলভাবে কার্যকলাপ করি না কেন, ভুলিও না তুমি কে, আমি কে। ভুলিও না তুমি শিষ্য, আমি গুরু, তুমি ছাত্র, আমি শিক্ষক। সর্বদা এই বিষয়ে সচেতন থেকো। কাজ করে যাবে আমি তোমাদের অতি নিকটে থেকে বহু দূরে। তুমি আমাকে ভালোবাসো, আমাতে সব কিছু সমর্পণ করে দাও, আমার উপর নির্ভর করে থাকো, কিন্তু তোমার আমার ব্যবধান যেন ঠিক থাকে। 7, মনে রেখো, যুগ যুগ মেডিটেশন করে যাহা বুঝিতে বা জানিতে পারে না, যে সত্যের সন্ধান মুনি ঋষিরা পায় না, তোমাদের তা প্রতি মুহূর্তে নানাভাবে কথাবার্তা চালচলনের ভিতর দিয়ে তাহা জানিয়ে দেওয়া হচ্ছে। 8, এমন একদিন আসবে তোমরাও আমাকে ভুল বুঝবে, আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু একবার যদি বাবা গো বলে ডাক দাও, আবার আমি আমার বুকে জড়িয়ে ধরব, কারণ আমি যে তোমাদের বাবা নয়। যুগ পরিবর্তন হচ্ছে, এক আমল হতে আরেক আমল, কাজেই রেভলিউশন আসবেই। মানুষের ভাব জাগতে উচ্ছিষ্টের মধ্যে যাব না, একেবারে নিউ লাইট দিয়ে যাব। সায়েন্টিস্টরা এক অবস্থায় গিয়ে আর কিছু বুঝতে পারছে না, যাহা দিব তার ভিতর হতে ব্যাখ্যায় চলবে। গীতা হিসাবে একটা বই দিয়ে যাব, এরই মাঝে প্রকাশ পাবে জড়বাদের সাথে চৈতন্যবাদের। 10, আমি একেবারে নতুন জিনিস দিয়ে যাব, প্রচলিত সব কিছু একেবারে চূর্ণ বিচূর্ণ করে সে তার পথ করে নেবে। সাথে থাকবে কিছু হাঙর, যারা একেবারে নির্মূল করে দেবে তাদের, যারা মিথ্যা জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য সত্যের বিরুদ্ধাচরণ করবে। 11, বিরাট পরীক্ষার ছাঁকনি চলছে চারিদিকে, তাতে কে উত্তীর্ণ হবে কে হবে না, সেই পরীক্ষায় সবাই পুড়ে গেছে। কার মন হালকা, কার মন দৃঢ়, এই ছাঁকনিতেই স্থির হয়ে যাবে। দেশের সবাইকে চিনে নিতে পারবে, আর নিজেরাও পাকাপোক্ত হবে। কে সত্যিকারের দেশের কাজ করতে পারবে, মহৎ কাজে আত্মোৎসর্গ করতে পারবে, সেটাও প্রমাণিত হয়ে যাবে। তো রাম ও নারায়ণ রাম, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে জানাবেন। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।